3 বছর বিদেশ করার কারণে আজকে কাল হয়ে দাঁড়াইছে ওর প্রবাস জীবনটা। আজকে ওর 2টা মেয়ে, একটা মেয়ের বয়স 11 বছর, একটা মেয়ের বয়স 7 বছর। এই 2টা মেয়ের রাইখিয়া আজকে এই প্রবাসী ভাইয়ের বউটা মানে সংসারটা ত্যাগ দিয়ে দিছে। মানে কত যে দিয়ান দরবার করা হয়েছে, কত যে শালীর সর্দারি হয়েছে, কিন্তু কোনোভাবেই মেয়েটারে বোঝানো যাচ্ছে না। লাস্টে এই ছেলেটা মানে মেয়েটার পাও পর্যন্ত করছে। কথাটা সত্য সত্য, মানে পাও পর্যন্ত ধরছে যে তুমি আমার মেয়েটির এতিম করো না, কিন্তু তারপরও মানে সে কেউ কোনো বুঝ মানে নাই লাস্ট পর্যন্ত। মানে কি আর বলবো, ভিডিওতে সবকিছু আছে, আমরা একটু দেখি। আমরা যথেষ্ট পরিমাণ তোমার বুঝাইছি যে তুমি স্বামীর সংসারে যাও, তোমার 2টা বাচ্চা দিছে আল্লাহ, বাচ্চা নিয়ে চিন্তা করিল তুমি যাও, কিন্তু তুমি আমরা কোনো বুঝই মানতেছো না। আর তুমি হাউসের সামনে বলো তুমি যাইবা না, যাইতা না কোনটা? হ্যাঁ কেন যাইতা না? জোরে গো, কতটা জোরে গো। অন্যান্য ভাষা করে দিলে থাকবা নেই। আমার জামাই আমার ঠিক নাই, তোমার জামাই ঠিক নাই, তোমার জামাই ঠিক করার ব্যবস্থা আমরা করুন, তুমি মানো নেই। ভাত খাইব নি? জামাই ভাত খাইবা তুমি? খাইতা না? কাজে আনতো? হ্যাঁ যখনই শেষ হবো এখন কাজিরে আনবো, তুমি কাজে আনলে কাজির সিগনেচার দিবানি? ঠিক আছে, দিয়ে দিব। না সেটা সবার সামনে বলছে যে আপনার বাদ খাইতো না, আপনার বাদ যাইতো না। এখন আনলে তার টেহা পয়সাও লাগতো না, সে এখন আপনার বউর ব্যাপারে আপনার কোনো অভিমত আসেনি? আপনি বউ দিবেন কিনা বা আপনি সময় নেবেন কিনা, আপনি বুঝবেন কিনা, এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আসেনি? আপনিও চান যে যদি আপনার বউ জাগা, তাহলে আপনি এই ব্যাপারে কোনো ধরনের কোনো ইন্টারফেয়ার করতেন না, মানে কোনো আপত্তি থাকতো না? না খাইলে তো আমি এটা জরুর হয়ে যেতাম না। ঠিক আছে, এই কথা মেম্বার আছে, মেম্বার হইছে, এরা বিশিষ্ট সর্দার আছে, গরিব ভাই, এরা গ্রামের কয়েকজনের মধ্যে একজন সর্দার। এর কাছে ভালো করে বুঝায় কই তুমি আপনার কারণ আমার বোন জানা অত্যাচার করে, তা আপনার এটা দেখতে হইছে কি আর স্কুল জানে ভবিষ্যতে এরকম না হোক। রিক্স তো এরা 100 বারই নিতে চাইতেছে, রিক্সটা তো এরা 100 বার নিতে চাইতেছে। তার কি সমস্যা প্রশ্নতে? তখন আপনি দিকেন যে যাইবনি হিটা কোনি, এরপরে না সমাধান, সমস্যার সমাধান হইতো। তুমি বড় ভাই হিসেবে তোমার যতটুকু দায়িত্ব আছিল, কর্তব্য আছিল, তোমারটা তুমি পালন করছো। এখন তো তোমার আর দোষ থাকতো না কোনোদিন যে বলে যে আপনি তো ভাই আসলেন, আপনি তো আমার কোনো কিছু করলেন না। যা খেয়ে যদি না হাত তুলে তুলে কিছু করার নাই। কতটার বিনিময়ে শেষ হয়েছে? 50,000। না পুরো নাম লেন স্যারটা উঠাই না ভাইয়া, আক্তার নাই আক্তার ভাবে তো দেয়া হবে জানা চেহারা দেয়া জানা আর লিখে দাও কি সুন্দর। ঠিক আছে। আরে সীমা দিছে না, এই জামাই কো আমার ভিতরটা ইয়ে হয়ে যাচ্ছে, সিগনেচার দাঁড়ানি করব। আচ্ছা মন লাগো না আরে না না শরীরে মোড়া মোড়া সিগনেচার দিলো শরীরে বুঝি কাপলো না, বলে আমি সিগনেচারটা কেমন করতে পারবো? ধর্ম সরি আর আচ্ছা এটা বাচ্চা থেকে যায় তো তুই এই কাজটা করা উচিত আছে, সাহসটা জানি করো। ঠিক আছে আদিন মেগার দাও মুশকিল। আচ্ছা আচ্ছা তাও মুছে রাখো। আল্লাহ তোর দিকে এখন ইয়া করতে এই বাবা সে চালাইতাছে কাজী সাহেব এই বাতরা আপনার কেন আছে ভাই আছে সব লমায় আছে না মোবাইল আছে এসব লয় দিকে বিটটা ঢুকে না আমরা ফাঁসি দিব। এই বাবার নাম কিটা? আমি ভাই না সফিউল্লাহ মোহাম্মদ শরীফ মিয়া। হ্যাঁ মেয়ের বাপের নাম কিটা? মোবারক হোসেন না? মোবারক ভুইয়া। আমি দীর্ঘদিন বলেন, আমি দীর্ঘদিন সাংসারিক পরিচালনা করতে গিয়ে স্ত্রীর সাথে বনবন্তী না হয় তার যাবতীয় খরচাদি
যাবতীয় খরচ হবে মহারানা সহ মহারানা সহ দাবি মিটিয়ে দাবি মিটে আমি আমার স্ত্রী আমি আমার স্ত্রী মোহাম্মদ রূপনা আক্তার সম্মতা পিতা মুবারক ভুইয়া পিতা মুবারক ভুইয়া এর সাথে এর সাথে সরাসরি ভিত্তিক সরাসরি ভিত্তিতে সম্পূর্ণভাবে আমি আমার বিবাহ আমি সম্পূর্ণভাবে আমি আমার বিবাহ ছিন্ন করলাম। ছিন্ন করলাম। আমি বলিলাম আমি বলিলাম আমি তাকে এক তালাক বলেন, এক তালাক, এক তালাক, 2 তালাক, 2 তালাক, 3 তালাক, 3 তালাক 3 তালাক দিয়া দিলাম। তার কাছে আমার কোনো দাবি নাই, আমার কোনো দাবি নাই, আমার কাছেও তার কোনো দাবি নাই। ঠিক আছে, সবাই তো শুনছেন? তুমি শুনছো? হ্যাঁ, আচ্ছা শুনলাম, আলহামদুলিল্লাহ। যাও 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 যাও